এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। বহুদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ। তো বহুদিন ভিডিও বানানো হয় না বলতে কিছু প্রবলেমের জন্যই বানানো হয় না, আর সেভাবে এখন সময়ও হয়ে ওঠে না। তো ভাবলাম চলো আজকে একটা ব্লগ করি। আর এই যে আমার ছেলে দেবাংশ, ও আমার সঙ্গে ভিডিও করতে চলে এসছে। তো সবাইকে বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। যাই হোক, চলো তো আজকের ব্লগটা শুরু করছি। সবাই আমার ব্লগটা দেখতে থাকো আর সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু বহুদিন পরে আমি ব্লগটা করছি, ব্লগ করছি নতুন করে, তো জানি না কীরকম কী হচ্ছে না হচ্ছে। যাই হোক, ভুল ত্রুটি হলে তোমরা একটু আচ্ছা ঠিক আছে, সবাই দেখেছে। আর ও তো বলতেই থাকে, তোতা পাখি, ওর বলা বন্ধ হয় না। আজকের ভিডিওটা বিশাল বড় নয়, একেবারেই বললাম ছোটোখাটোর ওপরে। তো আজকে আমি কয়েকটা জিনিস দেখাবো তোমাদের, যেগুলো আমি আমার খুব প্রিয় মানুষের কাছ থেকে গিফট পেয়েছি। আমার নিজের কেনা নয়, আমি গিফট পেয়েছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। কারা কারা বাবার মাথায় জল ঢেলেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও কিন্তু বাবার মাথায় আজকে জল ঢেলেছি। প্রথম সোমবারও আমি জল ঢেলেছিলাম, এবারেও 4টে সোমবারই মোটামুটি জল ঢালি বাবার মাথায়। আর এই দেখো, ট্রেন্ডে গা ভাসিয়ে আমিও সবুজ চুড়ি পরে নিয়েছি সবার মতো। তো কারা কারা সবুজ চুড়ি পরেছে সেটাও কিন্তু জানিও। এত কথা বলে না, একটা দাদা ভাইয়ের বিয়ের কার্ড এটা দিয়ে গেছে, তো ওটা নিয়ে এখন পড়েছে। কার বিয়ে জিজ্ঞেস করছে। চলো নাও। তো এই যে আমার পাওয়া গিফটগুলো, এগুলো আমি পেয়েছি আমার প্রিয় মানুষের কাছ থেকে। তো চলো তোমাদের একটা একটা করে দেখাই এগুলোর মধ্যে কী কী রয়েছে। আর প্রত্যেকটা জিনিসই আমার খুব খুব পছন্দের, ভীষণই পছন্দের। সবথেকে বেশি পছন্দের জিনিস যেটা রয়েছে, এটা আমি প্রায় পাই। তো এটার মধ্যে রয়েছে, চলো তোমাদের দেখা এটার মধ্যে কী কী রয়েছে। এটার মধ্যে রয়েছে বেশ কয়েকটা ইয়াররিং, যেগুলো আমার খুব পছন্দের আর দারুণ কিউট। কি বলবো, দারুণ কিউট। এখন প্রচুর ট্রেন্ডে চলছে এই ইয়াররিংগুলো। তো আমি পেয়েছি, এগুলো দেখাচ্ছি একটা একটা করে। আর এর মধ্যে অনেক ক্লিপও রয়েছে। প্রথমে তোমাদের ক্লিপগুলো দেখিয়ে নিই। এই যে এই একটা ক্লিপ, এই একটা আরেকটা। এই যে বেশিরভাগটাই হোয়াইটের ওপরে। এই যতগুলো ক্লিপ, 4টে। প্রচুর ক্লিপ লাগে এখন, কারণ আমার ছেলে বেশিরভাগই ক্লিপগুলোকে হারিয়ে দেয়, নিয়ে গিয়ে হয় কোথাও ফেলে দেয়, না হলে ভেঙে ফেলে, গোটা একটাও রাখে না। তার জন্য প্রচণ্ড ক্লিপ লাগে। আর এখন বড় ক্লিপ খুব একটা লাগে না, কারণ মাথার চুল প্রায় নেই বললেই চলে, একেবারে টাক হয়ে যাচ্ছে। তো সেই জন্য তারপরে দেখাই এই যে এই ইয়াররিংগুলো, এই কিউট ইয়াররিংগুলো দেখো তোমরা। আমি আর প্যাকেট খুলে দেখাচ্ছি না। এই যে এই একটা এটা দারুণ সুন্দর। এটা সব থেকে বেশি আমার পছন্দ। এই দেখো, এই ইয়াররিংটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে। এটা একদম ইউনিক লেগেছে আমার কাছে। সবকটাই ইউনিক ইয়াররিং, কিন্তু তার মধ্যে এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটু অন্য রকমের। তো এরকম আরও একটা দিয়েছে, ওটা আমি জানি না কোথায় রেখেছি। এই এটাও একটা দেখো, এটাও দারুণ সুন্দর, দারুণ কিউট। আর এটা গোলাপের ওপরে একটা স্টোন দিও, এটা দারুণ কিউট লেগেছে আমার। এগুলো সবই আমার প্রিয় মানুষ দিয়েছে, আমাকে গিফট করেছে। আমার প্রত্যেকটা জিনিসই খুব পছন্দ হয়েছে। আর এগুলোর একটাও আমি কাউকে দিচ্ছি না, কারণ ও যা কিছু আমাকে দেয় সেগুলো আমি খুব যত্ন করে রাখি। আমার খুব পছন্দের জিনিসগুলো, যেহেতু প্রিয় মানুষের দেওয়া,
তাই যত্ন করে রাখি আমি। সহজে সেগুলো খুব একটা মানে কি বলবো দিই না কাউকে খুব একটা। আর সঙ্গে কিন্তু দুটো পাতা সেফটি পিনও দিয়েছে, কারণ যখন শাড়ি পরে কোথাও যাই ওই মুহূর্তে আমি একটাও সেফটি পিন খুঁজে পাই না, চিৎকার চেঁচামেচি করি, ওর ওপরেই যত রাগ গিয়ে পড়ে। সেফটি পিন আমি পাই না, কিন্তু রাগটা ওর ওপরেই গিয়ে পড়ে। তার জন্য সেফটি পিনগুলোও আমাকে দিয়েছে, যাতে চিৎকারটা না করি কোথাও যাওয়ার সময়, যেন আরামসে সেফটি পিনটা আমি হাতের কাছে পেয়ে যাই। তো এটা গেল একটা গিফটের সেট, যা ছিল ওর মধ্যে দেখিয়ে দিলাম। তারপরে আসি এটাতে। এটার যে একটা কাগজের মধ্যে ছিল, এই কাগজটাকে আমার ছেলে ছিঁড়ে ফেলেছে, আর ছিঁড়ে দেওয়ার পরে বলছে ভেঙে গেছে। আমার ছেলে ছিঁড়ে ফেলা চট করে বলতে পারে না, বলে ভেঙে ফেলেছে। যাই হোক, এগুলো ক্লে দিয়ে তৈরি। তো এটাও আমি গিফট আমার হাজব্যান্ডের থেকেই পেয়েছি, কিন্তু পছন্দ করেছিলাম আমি। এটা আমি হিয়ার কাছ থেকে নিয়েছি, আমাদেরই এখানকার একটা বোনের কাছ থেকে। দারুণ সুন্দর বানিয়েছে জিনিসটা। ক খ এর মধ্যে অও লেখা রয়েছে, দেখো। আর এটা আমি অনলাইনে দেখে এরকম ধরনের ওকে বানাতে বলেছিলাম, তো বানিয়ে দিয়েছে। এটাও কিন্তু আমার হাজব্যান্ডেরই গিফট করা, মানে ওই বলেছিল নেওয়ার জন্য, তো তাই নিয়েছি। ভীষণ ভালো লেগেছে, এটা একটা ইউনিক কিছু। আর ক্লের তৈরি জিনিস এখন, মানে ক্লের যত জুয়েলারি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, আর সবাই খুব ইউজও করছে, বানাচ্ছেও। তো আমিও কিন্তু বেশ কয়েকটা জিনিস বানিয়েছি ক্লে দিয়ে, মানে এরকমই গলার সেট। তো সেগুলো আমি পরে তোমাদের দেখাবো। তবে তোমরা যদি কেউ ওই বোনের কাছ থেকে এগুলো নিতে চাও, তাহলে কিন্তু যোগাযোগ করতেই পারো। ওই বোনের হাতের কাজ কিন্তু দুর্দান্ত সুন্দর, খুবই ভালো। তো আমার খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা জিনিসই খুব পছন্দ হয়েছে। এটা গলার, আর এটা হচ্ছে ইয়াররিংটা, দুটো ইয়াররিংই রয়েছে এই যে। আর একটা নিয়েছি, এটা হচ্ছে এই যে সূর্যমুখী। দুর্ভাগ্যবশত আমার ছেলে একটা কানের ভেঙে ফেলেছে, এটা আঠা দিয়ে আটকে দিলেই আবার হয়ে যাবে। তো এই যে এরম ধরনের, এটা দারুণ ভালো লেগেছে। এগুলো প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে এখন। তো যাই হোক, আমার প্রত্যেকটা জিনিসই ওর বানানো খুব ভালো লেগেছে। এগুলো আমার হাজব্যান্ড বলেছিল, মানে এই ডিজাইনটা ও পছন্দ করেছিল, আর ওটা আমি পছন্দ করেছিলাম। তো আমি এই ক্লে দিয়ে গয়না বানানোর কাজটা জানি, কিন্তু কোনো দিন যেহেতু কী বলবো ট্রাই করে দেখিনি আর কি নিজের জন্য, তাই বানাইনি। বোনকে দিয়েই বানিয়েছিলাম, ওই হিয়া বোনকে দিয়ে। তো বেশ সুন্দর বানিয়েছে, প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। আর আমিও যেগুলো বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করব পরে। এখনও কমপ্লিট হয়নি, মানে জিনিসগুলো রেডি করে ফেলেছি, কিন্তু ওই টার্সেল পরানো বলো আর ওই ইয়াররিংয়ের পেছনে দণ্ড বসানোগুলো কিছুই হয়নি। ওগুলো রেডি হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেগুলো। যাই হোক, এটা গেল সেকেন্ড। থার্ড রয়েছে এই জামা। তো প্রথমে এটা দেখায়, এটা অফলাইন থেকে নেওয়া। এটা অফলাইন থেকে একটা টপ আমার হাজব্যান্ডই দিয়েছে। এরকম দুটো টপ দিয়েছে। তো একটা টপ আমি রেখে এসেছি ও বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, আরেকটা আমি সঙ্গে করে এনেছি। এইগুলো ওরই পছন্দ করা, ওরই দেওয়া। আর এটা খুব ভাইরাল, খুব ট্রেন্ডিং, মিশো, মিন্ত্রা, ফ্লিপকার্ট সবেই। এটা দারুণ ট্রেন্ডিংয়ে চলছে, এটা দিয়েছে। সত্যি কথা বলতে কাপড় কোয়ালিটি এতটা সুন্দর, জামাটা এতটা সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে ফোনে কীরকম লাগছে আমি জানি না, কিন্তু ভীষণ ভালো। কাপড়ের কোয়ালিটিটাও সুন্দর, জিনিসটাও সুন্দর। পুরোটা খুলতে পারছি না, কারণ খুললেই না আমি আর ভাঁজ করতে পারবো না, আমি খুব একটা পারি না। এটা কিন্তু প্লেন না, এর হাতাতে দেখো এরকম নেট রয়েছে, এই এরকম নেট রয়েছে। জামাটা দারুণ সুন্দর। তো এটাও আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। এটা জামা, এর মধ্যে প্যান্টের এই যে প্যান্টের পায়েও কিন্তু এরমই রয়েছে, নেট বসানো। এটা প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, তো তাই আমাকেও গিফট করলো। আর এই যে ওড়নাটা কিন্তু বিশাল বড় নয়, মোটামুটি শর্টের ওপরে। তো সব মিলিয়ে দারুণ সুন্দর জিনিসটা, বিশেষ করে কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো লেগেছে। আর এই কালারটাও ভীষণ পছন্দ হয়েছে আমার।
থ্যাংক ইউ এত কিছু আমাকে গিফট করার জন্য। যাই হোক, এতগুলো গিফট আমি পেয়েছি, এগুলো কিন্তু পুজোর একটাও নয়, অনেক আগে গিফট পেয়েছি। তো ভিডিও করা হয়নি সেভাবে, এখন করা হয় না বলেই আর ভিডিও করি না। যাই হোক, তো আজকে ভাবলাম ভিডিও করি, অনেক দিন পরে একটু সময়ও পেয়েছি ঠিকঠাক, তাই ভিডিও করছি। আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা, আমার প্রত্যেকটা জিনিস আজকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা কিন্তু এতটাই, আর বড় করছি না। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আরও এর পরবর্তীকালে ভিডিও আসবে, এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও করার আর দেওয়ার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।